আমি সবাইকে স্বাগত জানাই। সাইটটি আপনার সাথে যোগাযোগ করছে গুরু মার্কেটস। আমাদের প্রকল্পে সাহায্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনি বিবরণ লিংক পাবেন। প্রিয় দর্শক, আমি আপনাকে এই ভিডিওটি পছন্দ করার জন্য অনুরোধ করছি। চ্যানেলটি ছড়িয়ে দেওয়ার জন্য আপনার থাম্বস আপের খুব প্রয়োজন। গুরু মার্কেটস। এখন আমরা সংস্থার বর্তমান মৌলিক সূচকগুলি দেখব। মলসন কজ বেভারেজ, টিকার TAP। 23 জুলাই 2024 পর্যন্ত ডেটার উপর ভিত্তি করে পর্যালোচনা। শ্রেণীবিভাগ দ্বারা গুরু মার্কেটস প্রতিষ্ঠান মলসন কজ বেভারেজ কোম্পানি উপশ্রেণীর অন্তর্গত। নার্কো 60টি সংস্থা তুলনাতে অংশগ্রহণ করে এবং এটি খুব প্রতিনিধিত্বমূলক। আমরা কোম্পানি সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করি। আসুন প্রতিটি সূচককে আরও বিশদে একটু এগিয়ে দেখি। আপনি যদি চান, আপনি থামাতে পারেন। আপনি কোম্পানির প্রতিটি পরামিতি আরও যত্ন সহকারে অধ্যয়ন করা হচ্ছে বিবেচনা করতে পারেন। কোম্পানি টিকারের শ্রেণীবিভাগ সহ ডাটাবেসে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং উন্মুক্ত। কোম্পানির বাজার মূলধন মলসন কজ বেভারেজ $11.13 বিলিয়ন এবং উপশ্রেণীর বাজার মূলধন হল $621 বিলিয়ন। মলসন কজ বেভারেজ 1.792% শেয়ারের জন্য অ্যাকাউন্ট এবং এটি উপশ্রেণীর ছোট কোম্পানিগুলির মধ্যে একটি। কোম্পানির ব্যালেন্স শীট ক্যাপিটালাইজেশন আনুমানিক $12.27 বিলিয়ন। উপশ্রেণীর ব্যালেন্স শীট মূলধন হল $201 বিলিয়ন। মলসন কজ বেভারেজ 6.095% শেয়ারের জন্য অ্যাকাউন্ট। বাজারের দখলকৃত শেয়ার এবং ব্যালেন্স শীট ক্যাপিটালাইজেশনের তুলনা করে আমরা নিম্নলিখিতটি দেখতে পাই। দখলকৃত শেয়ার মলসন কজ বেভারেজ সাবক্যাটাগরিতে এক্সচেঞ্জ ভ্যালু মূল্যায়ন করার সময় 1.792%। ব্যালেন্স শীটের মূলধন 6.095%, যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে 240% বেশি। উপশ্রেণীতে কোম্পানির বাজারের শেয়ার এবং বইয়ের মূল্যের মূল্যায়ন। ভালো 1 পয়েন্ট। অধ্যয়নের অধীনে সংস্থার ঋণের বাধ্যবাধকতার পরিমাণ $6.014 বিলিয়ন। বই মূল্যে ঋণ ইকুইটির 49% প্রতিনিধিত্ব করে। কোম্পানির ঋণের স্কোর ভালো 1 পয়েন্ট। কোম্পানির শেয়ার বাজারের ভারসাম্য মূল্য তার মুনাফা 10.5। উপশ্রেণীর গড় হল 52.4, যা উপশ্রেণীর তুলনায় 80% কম। উপশ্রেণীর সাথে তুলনা করে তার মুনাফার বাজার মূল্যের মূল্যায়ন। খুব ভালো 2 পয়েন্ট। গত 12 মাসের জন্য মুনাফা ছিল $1084 মিলিয়ন। পরবর্তী 12 মাসের জন্য প্রত্যাশিত আয় $1235 মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে। এটি বর্তমান চিত্রের চেয়ে 13.9% বেশি। উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের লাভের মূল্যায়ন। ভালো 0.5 পয়েন্ট। কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল 0.9। উপশ্রেণীর গড় হল 2.9 এবং উপশ্রেণীর গড় থেকে 69% কম। উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কোম্পানির স্টক মূল্য থেকে রাজস্ব অনুপাতের মূল্যায়ন। ভালো 1 পয়েন্ট। গত 12 মাসের জন্য রাজস্ব ছিল $11,950 মিলিয়ন। আগামী 12 মাসের জন্য ভবিষ্যতে রাজস্ব $13,610 মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে, যা এখন থেকে 14% বেশি। উপশ্রেণী কর্মক্ষমতা বিরুদ্ধে প্রক্ষিপ্ত ভবিষ্যতে বিক্রয় কর্মক্ষমতা মূল্যায়ন।
ভালো 0.5 পয়েন্ট। বিক্রয় মার্জিন হল 9.1%, উপশ্রেণীর জন্য গড়ে 5.6%। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 3.5%। উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে লাভজনক মূল্যায়ন, ভালো 0.5 পয়েন্ট। উপশ্রেণীতে কর্মীদের সংখ্যা অনুসারে কোম্পানির শেয়ার 4.027%। এটি বাজার মূলধন শেয়ারের 125% বৃদ্ধি। এটি কোম্পানির বর্তমান বিনিময় মূল্যের ভারসাম্যহীনতা দেখায় মলসন কজ বেভারেজ কোম্পানি, সম্ভবত অবমূল্যায়নের দিকে। কোম্পানির প্রতিটি কর্মচারীর জন্য মূলধনের পরিমাণ $674,000 সমান এবং উপশ্রেণীর জন্য $1,515,000। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 55.5%। উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কর্মচারী প্রতি মূলধনের পরিমাণের অনুমান। ভালো 0.5 পয়েন্ট। কোম্পানির প্রতিটি কর্মচারীর জন্য লাভের পরিমাণ $65.7 উপশ্রেণীর গড় সহ $28.9 উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 127%। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি লাভের অনুমান। ভালো 0.5 পয়েন্ট। প্রতিষ্ঠানের প্রতিটি কর্মচারীর জন্য বিক্রয়ের অংশ $724,000 উপশ্রেণী দ্বারা $518,000। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 40%। উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে প্রতিটি কোম্পানির কর্মচারীর জন্য রাজস্ব ভাগের অনুমান। ভালো 0.5 পয়েন্ট। সংক্ষিপ্ত লেনদেনের পরিমাণ 4.5% সাথে মিলে যায়, যার উপশ্রেণীর গড় 3.7%। এটি একটি সম্ভাব্য সংক্ষিপ্ত চাপের একটি মূল্যায়ন। সূচক RSI 14 কোম্পানির জন্য 54% একটি স্তর দেখায় মলসন কজ বেভারেজ কোম্পানি, যেখানে উপশ্রেণীতে RSI স্তর 1.451%। সম্ভাব্যভাবে উপশ্রেণীর শেয়ারের মূল্য প্রায় কোম্পানির শেয়ারের সমান মলসন কজ বেভারেজ। কোম্পানির স্টক মূল্য আন্দোলন তুলনা মলসন কজ বেভারেজ কোম্পানি এবং উপশ্রেণী কোম্পানি। আমরা 12 মাসের মধ্যে শেয়ার দেখতে পাব মলসন কজ বেভারেজ কোম্পানি -25.1% পরিবর্তন দেখিয়েছে। উপশ্রেণীর জন্য মূল্য গতিশীলতার বিপরীতে বিয়োগ 19.5%। এটি স্পষ্টভাবে কিছু নির্দেশ করে না, তবে এই সত্যটি নোট করা প্রয়োজন। সামগ্রিক ফলাফল 10 পয়েন্টের মধ্যে 6.5। উপশ্রেণীর জন্য গড় ফলাফল হল 0 পয়েন্ট। আপনি যদি খুব বিস্তৃতভাবে তাকান, সামগ্রিকভাবে বাজারের মধ্যে, আমরা দেখতে পাচ্ছি যে সমগ্র মার্কিন স্টক মার্কেটের গড় স্কোর হল 0.3 পয়েন্ট। কোম্পানির জন্য 6.5 স্কোরের বিপরীতে মলসন কজ বেভারেজ। আসুন অর্ডার টেবিলে যাই, যা উপলব্ধ, এর লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে। অর্ডার টেবিলে স্টক মূল্যায়ন তথ্য এবং রেফারেন্স সিস্টেমের দ্বারা পূর্বে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে। গুরু মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং বিনামূল্যে পিন করা মন্তব্যে লিঙ্ক। কোম্পানি মূল্যায়ন উপর ভিত্তি করে মলসন কজ বেভারেজ কোম্পানি। তথ্য এবং রেফারেন্স সিস্টেম গুরু মার্কেটস নিম্নলিখিত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। একটি কারণে, একটি আদেশ খুলুন মলসন কজ বেভারেজ কোম্পানি অবমূল্যায়িত উপশ্রেণী কোম্পানি। আমাদের আপনাকে স্মরণ করিয়ে দেওয়া যাক যে এর আগে 25শে সেপ্টেম্বর 2023 এ আমরা একটি আদেশ প্রকাশ করেছি। কোম্পানির টিকার BTI।
সাহায্য সিস্টেম গরু মার্কেটস এই আদেশে নিম্নলিখিত সিদ্ধান্ত নেওয়া হয়। চুক্তি শেষ করো। ফলাফল 0.7% লাভ। এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ গরু মার্কেটস। আপনি সত্যিই দুর্দান্ত দর্শক।